আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, দুনিয়া যখন শেষ হয়ে যাবে, আল্লাহর কাবা থাকবে, আল্লাহ পাক হুকুম করবে কাকে? জিবরিল আমিন আলাইহিস সালামকে। আজকে কত সুন্দর করে বলুন স্টেজটাকে সাজানো হয়েছে, কত সুন্দর করে জলসার মাহফিলটাকে সাজানো হয়েছে। আপনারা ফুলের বাগানের মতন বসে আছেন, দেখতে ভালো লাগছে। সেই দিন দুনিয়া শেষ হয়ে যাবে, আল্লাহর কাবা থাকবে। আল্লাহ পাক জিবরিল আমিন আলাইহিস সালামকে বলবেন, জিবরিল যাও আমার কাবাকে সুন্দর করে তুমি সাজাও। জোরে বলুন, সুন্দর করে সাজাও, এমন করে সাজাও দুলহা যেমন বিয়ে করতে যায় ওই রকম ভাবে তুমি আমার কাবাকে সাজিয়ে নিয়ে এসো। আল্লাহর কাবাকে সুন্দর করে সাজানো হবে। আমরা মসজিদ সাজাই না, লাইট দিয়ে, ফুল দিয়ে, অনেক কিছু জিনিস দিয়ে আমরা সৌন্দর্য করার জন্য মসজিদকে আমরা সাজাই। আল্লাহ পাক জিবরিল আমিন আলাইহিস সালামকে বলে, জিবরিল যাও আমার কাবাকে সাজাও। এত সুন্দর করে আল্লাহর কাবাকে সাজানো হচ্ছে, লাইটিং করে, মনে হচ্ছে যে আল্লাহর কাবাকে দুলহা বানা হচ্ছে। আল্লাহর কাবা জিজ্ঞাসা করছেন, জিবরিল কি খবর? এতদিন ধরে কোনোদিন আমাকে তুমি এত সুন্দর করে সাজাও না। কারণ মানুষ দূর দূর থেকে আমাকে জিয়ারত করার জন্য আসে, ওই মানুষেরা আমাকে জিয়ারত করে, আমাকে চক্কর লাগায়। জিবরিল আজকে তুমি আমাকে এত সুন্দর করে সাজাও কেন? জিবরিল বলেন, আল্লাহর কাবারে এই জন্য আমি তোমাকে সাজিয়ে নিলাম। আল্লাহর হুকুমে আজকে তোমাকে আমি এত সুন্দর করে সাজাই। আল্লাহর কাবা বলে জিবরিল বলে, তুমি আমাকে এতদিন ধরে এত সুন্দর করে সুসজ্জিত করে তুমি আমাকে সাজাও নাও। জিবরিল বলো বলো এত সুন্দর কেন আমাকে তুমি আজকে সাজাও বলো। জিবরিল তুমি এতদিন আমাকে সাজাওনি, কিন্তু এত সুন্দর করে আজকে কেন তুমি সাজাও? জিবরিল বলে, আল্লাহর কাবারে এই জন্য আমি তোমাকে সাজালাম। আল্লাহর হুকুমে তোমাকে আজকে আমি দুলহা বাড়িয়ে তোমাকে এত সুন্দর করে সাজালাম। আল্লাহর কাবা বলে, আজকে তোমাকে আল্লাহর হুকুমে আল্লাহর কাছে যেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আসমানে তোমাকে যেতে হবে, আল্লাহর হুকুম হয়েছে। আল্লাহর কাবা বলল, আল্লাহর হুকুম হয়েছে বলা হাও। আল্লাহর হুকুম যদি হয় তবে আমাকে যেতে হবে। আল্লাহর কাবাকে যখন হুকুম দেওয়া হলো, আল্লাহর কাবা বলল, আমি যখনই দেখলাম, চারদিকে দেখলাম, যখন আল্লাহর কাবা সামনে দিকে একবার মোড়া দিল, পিছন দিকে একবার মোড়া দেয়, বাম দিকে একবার মোড়া দিল, বাম দিকে ডান দিকে একবার মোড়া দিল। সুবহানাল্লাহ। আল্লাহর কাবা বলে, আমি চারদিকে যখন হিলা দিয়ে দিলাম, সুবহানাল্লাহ, আল্লাহর কাবা হিলে গিয়া অটোমেটিক যেন আসমানের উপরে উঠে গেল। জোরে বলো, আল্লাহর কাবা যেন শূন্য হয়ে গেল। মুসলমান, আল্লাহর কাবা যেন শূন্য হয়ে গিয়া আল্লাহর কাবা আসমানের দিকে উঠবে। প্রথম আসমানে যখন আল্লাহর কাবা করতে আরম্ভ করল, আল্লাহর কাবা যেন দাঁড়িয়ে গেল। বলে জিবরিল, জিবরিল বলো বলো আমি প্রথম আসমানে উঠতে আরম্ভ করলাম। জিবরিল আল্লাহর হুকুমে যদি আমাকে যেতে হয়, বলে জিবরিল শোনো শোনো, একবার চলো যাব, আমি আমার নবীর রওজাটা একবার জিয়ারত করব। জোরে বলো, যে আমার কামলেওয়ালা খাও, আমার নবী মুস্তাফা দুজাহানের বাদশাহ, যিনি হলেন রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, আমার ওই নবীর যে মায়ার নবী
দয়ার নবী আমার ওই নবী মুস্তাফার রওজা মুবারক একবার আমি জিয়ারত করব। জিবরিল আমিন আলাইহিস সালাম বলে আল্লাহ তাআলা তোমার হুকুমে তোমার কাবা উঠে এসেছে জমিন থেকে। আল্লাহ আয় রব্বুল আলামিন, আল্লাহ তোমার কাবা এখন হুকুম চায় আল্লাহ তোমার নবীর কাবাটাকে একবার জিয়ারত করবে। আমার নবী বলল আমার নবীর কবরটা জিয়ারত করবে। জিবরিল আমিন বলে যে আল্লাহ পাক একবার কাবাকে হুকুম দেওয়া গো। আল্লাহর কাবা বলল রব্বুল আলামিন আল্লাহ আমার ওই নবীর একবার কাবাকে আমি জিয়ারত করতে যাব। আমার নবীর জিয়ারত আমার নবীর জিয়ারতের হুকুম হলো বলে কাবারে যাও যাও কাবা তুমি যখন আমার নবীর রওজাটা জিয়ারত করবে যাও যাও আমি আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিলাম যাও তুমি একবার আমার নবীর রওজাটা জিয়ারত করে এসো। আল্লাহর কাবা আবার নবীর জিয়ারতে আসবে নবীর রওজা মুবারক দায়া আল্লাহর কাবা উড়তে উড়তে এসে যেন আমার নবী মুস্তাফার রওজা মুবারকের সম্মুখে এসে আমার নবীকে যেন সালাম দিয়ে দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবীকে সালাম দিল আল্লাহর কাবা আল্লাহর কাবাকে যেন আমার নবী সালাম দিয়েছিল ওয়ালাইকুম আসসালাম ইয়া বাইতুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার নবী রওজা মুবারক থেকে সালামের উত্তর আওয়াজ এসেছে তার মানে বুঝে নিতে হবে কিয়ামত আরম্ভ হয়েছে জোরে বলুন। মুসলমান আল্লাহর কাবা এসে আমার নবীকে যখন সালাম দিয়ে দিল আমার নবীর সম্মুখে এসে বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবীজি ভেবেছিলাম ইয়া রাসূলুল্লাহ আপনাকে মক্কা নগরে পাওয়ার পর ইয়া রাসূলুল্লাহ আপনার খিদমত করব ইয়া রাসূলুল্লাহ। নবীজি আপনার আমি খিদমত করতে পারিনি আপনার সঙ্গে বারবার দর্শন হবে ইয়া রাসূলুল্লাহ এটা আমার ভাগ্যে জুটেনি এটা কপালে জুটেনি ইয়া রাসূলুল্লাহ নবীজি যদি আমি আল্লাহর কাবা আপনার সঙ্গে যদি কোনো বেয়াদবি যদি হয়ে থাকে নবীজি আপনি ক্ষমা করে দিবেন নচেত আপনি যদি ক্ষমা না করে দেন আল্লাহ আমাকে ক্ষমা করবে না জোরে বলুন। কেন আল্লাহর কাবা জানে আল্লাহর কাবা বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি এই জন্য ক্ষমা চাইলাম ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথমে পৃথিবীর জমিনে আল্লাহ পাক একজন আদম পয়গম্বরকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে আল্লাহ পাক বানিয়েছিলেন। আল্লাহর পয়গম্বর আদম পয়গম্বর আমাকে জিয়ারত করেছিলেন। আমি হলাম পয়গম্বরের কাবা আমি হলাম গাউসের কাবা আমি হলাম মানুষের কাবা আল্লাহ পাক আমি হলাম মানব জাতির কাবা। আই রব্বুল আলামিন আল্লাহ পাক তুমি একজন নবী পৃথিবীতে পাঠিয়েছ যিনি হলেন আমারও কাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি হলেন আমার কাবারও কাবা আমার নবী মুস্তাফা ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহ পাক আমাকে যে আল্লাহ আপনাকে আল্লাহ পাক আমার কাবারও কাবা করে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছিল ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমার আলা হযরত মুজাদ্দিদ দ্বীর মিল্লাত ফাজিল বেরবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন আয় হাজিয়াও শহনशाह का रोजा देखो काबा तो देख चुके हैं काबे का काबा देखो जोरे बोलुन सुबहानाल्लाह। आय हाजिरा তোমরা আসবে আল্লাহর কাবা তোমরা জিয়ারত করবে কিন্তু আল্লাহর কাবা জিয়ারত করবে আল্লাহর কাবা জিয়ারত করে শেষ হবে না আল্লাহর কাবা জিয়ারত করে আল্লাহর নবীর কাবার জিয়ারত করে আমার নবীর কাবাও জিয়ারত করো নবী মুস্তাফা জোরে বলুন সুবহানাল্লাহ। কাবা জিয়ারত করলে হবে না আমার নবী যদি তুমি জিয়ারত না করো কারণ এই জন্য আল্লাহ পাক আমার নবীকে কাবারও কাবা করে আল্লাহ পাক পাঠিয়েছেন। এই জন্য আমার আলা হযরত তিনি বললেন বলে হাজিরা শুনে নাও তোমরা আল্লাহর কাবা জিয়ারত করবে বটে কিন্তু শোনো আল্লাহর কাবাকে জিয়ারত করার সাথে সাথে আমার নবীকেও জিয়ারত করতে হবে। তাকবীর আল্লাহু আকবার নারায়ে সালাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর কাবা
ওই সময় আমার নবী মুস্তাফা রওজার সম্মুখে এসে আমার নবীকে সালাম জানিয়ে গিরগির করে কাঁদতে আরম্ভ করলাম। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি কতদিন ইচ্ছা হয় আপনাকে একবার জিয়ারত করব, আপনার কবর মোবারকটাকে জিয়ারত করব। আবার নবী বলেছেন, হাদিস শরীফ একবার উঠিয়ে দেখুন। আল্লাহর নবী বললেন, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আবার নবী বললেন, যারা আমার রওজা মোবারককে জিয়ারত করে নিল, আমার রওজাকে যারা একবার দর্শন করল, আমার রওজাকে যারা জিয়ারত করে নিল, আমি নবী বলে দিলাম, যারা একবার তোমরা দর্শন করলে, জিয়ারত তোমরা করলে, আমি নবী জানিয়ে দিলাম আমার নবীর জন্য ওই বান্দাকে শাফায়াত করা ওয়াজিব হয়ে গেল। আমার নবীর জন্য ওয়াজিব হয়ে যায় যে বান্দা আল্লাহর নবীর কবরে জিয়ারত করে নেয়। হ্যাঁ মুসলমান, আল্লাহর নবীর সম্মুখে আল্লাহর কাবায় এসে যেন গিরগির করে কাঁদতে আরম্ভ করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সালাম জানালাম, আর হয়তো এটাই হলো আখেরি সালাম, আর হয়তো আমি কাবা সালাম জানাতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহর কাছে আমাকে যেতে হবে। আবার নবীর কাছ থেকে ছাড় নিচ্ছেন, আবার নবীর কাছ থেকে ছুটি করেন, কাবাও। আবার নবী বলছেন, আবার নবীকে বলছেন কাবাও। কাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি একবার হুকুম দেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে শাফায়াত করবেন? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি কি আমাকে শাফায়াত করবেন? নবী আপনি আমাকে কথা দিয়ে দিলাম। আবার নবী জানাব কবর মোবারক থেকে আবার নবী বলল, আল্লাহর কাবারে আমি তো তোমাকে শাফায়াত করব বটে, তবে শুনে নাও কাবা, আমার উম্মত উম্মতির জন্য তুমি কি উপকার করেছো? জোরে বলো। আবার নবীকে জিজ্ঞাসা করেন কাবা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে শাফায়াত করবেন? আমার নবী বলছেন, কাবারে আমি তো তোকে শাফায়াত করব, কিন্তু শোন, আমার উম্মত উম্মতির জন্য কি একটু উপকার করেছিস বল। আল্লাহর কাবা চোখ দিয়ে ঝটঝট করে পানি ঝরতে লাগলো। আল্লাহর কাবা কাঁদতে আরম্ভ করেছেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার উম্মত উম্মতির জন্য কিছু না করতে পারলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি তবে কথা দিলাম নবী, যারা আমাকে দর্শন করে নিয়েছে, আমি আল্লাহর কাবা কথা দিয়ে দিলাম, আমি একটা একটা করে দিয়াও আল্লাহর কাবা আমি জান্নাতে নিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, এতে কি আপনি খুশি হয়ে যাবেন? আবার নবী বলছেন, বলে, আল্লাহর কাবারে আমি এতে খুশি হব না, আমি এতে খুশি হয়ে যাব না। আল্লাহর কাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি যারা আমাকে দর্শন করলো, যারা আমাকে জিয়ারত করলো, যারা আমাকে দেখলো, ইয়া রাসূলুল্লাহ ওই ব্যক্তিদেরকে আমি জান্নাতি না জান্নাতে গিয়া তাদেরকে যতক্ষণ পর্যন্ত আমি জান্নাতে না নিয়ে যাব, আমি আল্লাহর কাবা জান্নাতে যাব না। আমার নবী বললেন, আমি এত খুশি হব না। আল্লাহর কাবাকে বললো, বলে, কাবা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ এতে যদি আপনি খুশি না হয়ে যান, ইয়া রাসূলুল্লাহ, নবীজি তবে আমি আল্লাহর কাবা কথা দিয়ে দিলাম। নবীজি বলে, আমি কাবা আল্লাহ যখন আমাকে সৃষ্টি করেছিলেন জান্নাতি পাথর দিয়াও, ইয়া রাসূলুল্লাহ যত মানুষ পৃথিবীর জমিনে মুসলমানেরাও যেই জায়গাতে আল্লাহর ইবাদত করেছে, তারা ওই জায়গায় মসজিদ বানিয়ে তারা ইবাদত করেছে। জোরে বলো। আল্লাহ যখন আমাকে সৃষ্টি করে জান্নাতি পাথর দিয়ে সৃষ্টি করা হয়েছিল, জান্নাতি কিছু পাথর থেকে গিয়েছিল, বেঁচে যাওয়ার কারণে আল্লাহ পাক হুকুম দিয়েছিল, আমার মালাইকা ফেরেশতারা এই পাথরগুলোকে তোমরা সারা পৃথিবীর জমিনে ছিটিয়ে দাও। যেই জায়গাতে তোমরা ছিটিয়ে দিবে, আল্লাহর ফেরেশতারা বলেছিল, রব্বুল আলামিন আল্লাহ পাক এটা তো হলো জান্নাতি পাথর, এই জান্নাতি পাথর, দুনিয়াটা হলো অপবিত্র, বলো পবিত্র নয়, নাপাকি জায়গা, নাপাকি জায়গাতে যদি জান্নাতি পাথর যদি পড়ে যায়, ওই নাপাকি জায়গাতে নাপাক হয়ে যাবে। আমার মহান আল্লাহ তাআলা বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুনা, এ মালাইকা
ফারিস্তারা আমি যেটা জানি সেটা তোমরা জানো না, আমি মহান আল্লাহ পাক যেটা জানি সেটা তোমরা ধারণা করতে পারো না। যেই জায়গাতে একটা করে পাথরের টুকরা পড়বে ওই জায়গাতে আল্লাহ পাকের একটা করে ঘর তৈরি হবে। জোরে বলো আল্লাহ পাকের ঘর তৈরি হবে ওই জায়গাতে। মুসলমান আজকে কান্তনগর গ্রামের জামে মসজিদ আপনারা বাড়িয়েছিলাম, সুবহানাল্লাহ। আল্লাহ পাক হাজার হাজার বছর আগে আল্লাহ পাক এই জায়গাতে দলিল বানিয়ে আল্লাহ পাক নির্ধারিত করে রেখেছেন। জোরে বলো আমার আল্লাহর কাবা তিনি বলেন রব্বুল আলামিন। আল্লাহ পাক আমি নবী মুস্তাফা রওজা মুবারাকায় আসার পর আমার নবীর সঙ্গে যত কথা বলে যাই ততই মজা লাগে। এই জন্য কাবা বলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি আল্লাহর কাবা এটা সাক্ষী দিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কাবা সাক্ষী দিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ নবীজি আমার দিকে কিবলামুখী হয়ে যত মানুষেরা নামাজ পড়েছে আমি আল্লাহর কাবা সাক্ষী দিয়ে দিলাম নবীজি আমার দিকে যারা কিবলামুখী হয়ে আমাকে স্মরণ করে যারা আল্লাহকে সিজদা করেছে ইয়া রাসূলুল্লাহ আমার দিকে তারা স্মরণ করেছে আমাকে কিবলা বানিয়ে কিবলামুখী করে যারা নামাজ পড়ে নিয়েছে ইয়া রাসূলুল্লাহ নবীজি তোমার ওই উম্মত উম্মতিকে আমি জান্নাতে না নিয়ে আমি জান্নাতে যাব না। দেখতে পাল তোলে দে দেখতে পাল তোলে দাও ও মাঝি হালা করেস না দেখতে পাল তোলে দাও ও মাঝি হালা করেস না ছেড়ে দেখে নৌকা আমি কি যাব মদিনা। জোরে বলুন আওয়াজ উঠছে না গলা বসে কদরপন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ মুহাম্মদ হরদম জবান सन काला पाखन में मोहम्मद हरदम जवान सन काला शफीआना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम देह दे पाल तोल दे ओ माझी हला करिस ना देखते पाल तोल दे ओ माझी हला करिस ना ছেড়ে দেখে নৌকা আমি যাব মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। একবার হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। দেহতে পাল তোলে দে দেখতে পাল তোলে দে ও মাঝি হালা করিস না ছেড়ে দেখে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দেখে নৌকা আমি যাব মদিনা আমি দেখিব মদিনা আমি যাব মদিনা আমি দেখিব মদিনা আমি যাব মদিনা। মক্কায় নবী গেলা মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানে কাঁদিলে মকতা ঝরে মক্কায় নবী গেলা মায়া মিনার ঘরে
হাসিলে হাজার মানে কাঁদিলে মকতা ঝরে হদয়াল মুর্শিদ যার শাখা হদয়াল মুর্শিদ যার শাখা তার কিসেরি ভাবনা ছেড়ে দেখে নৌকা আমি কি যাব মদিনা ছেড়ে দেখে নৌকা আমি কি যাব মদিনা দেখতে পাল তোলে দেব দেখতে পাল তোলে দেব ও মাঝি হেলা করিস না ছেড়ে দেখে নৌকা আমি কি যাব মদিনা ছেড়ে দেখে নৌকা আমি কি যাব মদিনা আমি দেখিব মদিনা আমি কি যাব মদিনা ওই সোনার মদিনা ওই জান মদিনা আমি কি যাব মদিনা আমি কি যাব মদিনা ওই নরের রোশনীতে দুনিয়া গেছে ভরে ওই নরের রোশনীতে দুনিয়া গেছে ভরে ওই নরের বাতিকে জ্বালে মুমিনের অন্তরে জোরে বলুন সুবহানাল্লাহ। রাতার আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে মহব্বত যদি হয় তার জিন্দেগির বেড়া পার। নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তিটা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত আপন আলো আওলাদের চাইতে আপন বেটা বেটি স্ত্রী মা বাপের চাইতেও নবীকে যদি কম ভালোবাসে সেই ব্যক্তিটা মুমিন হতে পারে না। ওই ব্যক্তিটা যদি আপন আলো আওলাদের চাইতেও বেশি নবীকে ভালোবাসে ওই ব্যক্তিটা কামিলে মুমিন হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীকে ভালোবাসি না? হ্যাঁ, আমরা নবীকে সবাই ভালোবাসি। কে কে হাত তোলেন তো নবীকে ভালোবাসি? হ্যাঁ সুবহানাল্লাহ, আমরা সবাই ভালোবাসি। কিয়ামতের দিনে আল্লাহর কাছে দরখাস্ত করবে আল্লাহ পাক ওই বান্দাটা কেমন করে আজকে এত উঁচু হলো। দেখতে তো ছোট ছিল, সবার চাইতে দেখছে উঁচু আজকে। আল্লাহ বলবে পাগলা তুই তো এটাই বুঝতে পারিস নি, তুই তো এতটুকুনি বুঝিসনি। তার কারণ হলো এই জন্য আল্লাহু আকবার সবসে বড়া। হ্যাঁ, সব চাইতে বড় আওয়াজের আওয়াজ দিয়েছে যে বান্দা আমার নামটা উচ্চারণ করেছে মুখ দিয়ে, আমি আল্লাহ পাক সবসে বড়া এ মুখ থেকে যখন উচ্চারণ করেছে আমি আল্লাহ পাক পরওয়ারদিগার এই বান্দাকে আজকের দিনে এই জায়গাতে সবার চাইতে বড় উঁচু করেছি। জোরে বলুন, অর্থাৎ উঁচু হয়ে যাবে। মুসলমান আজকে আজান যদি আমরা দিই তো আজান দিলে কত নেকি হয়, কত মর্যাদা আছে আমরা বুঝি না, জানি না। যদি জানতাম তাহলে মাইকের লাউড স্পিকার ছাড়তাম না, মসজিদে বসে থাকতাম। আজানের সময় কখন হবে আর আজান কখন দিব, আজান দেওয়ার জন্য মারামারি লেগে যাবে, কিন্তু আমরা সেই মহব্বত বুঝি না। সুবহানাল্লাহ। কবির ভাষায় কবি কি বলছেন? দেখে দে পাল তোলে দে ও মাঝি হালা করেস না ছেড়ে দেখে নৌকাও আমি কি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি কি যাব মদিনা আমি দেখিব মদিনা আমি কি যাব মদিনা আমি দেখিব মদিনা আমি যাব
যাব মদিনা ওই নূরেরই রোশনীতে দুনিয়া গেছে ভরে ওই নূরের বাতি জ্বলে মুমিনের অন্তরে টুনু বিটি টুলু বিটি সুবহানাল্লাহ 500 টাকা দিয়েছেন আল্লাহ তাআলা দানকে কবুল করুন আমিন মায়েদের কাছ থেকে কে পারে এখনো জি কালো নোট লাল নোট এখনো জি আসলো না যে হ্যাঁ কিছুই বোঝা যায় না সুবহানাল্লাহ জি ওই নূরের রোশনীতে কালু শামিম কই ট্রাক্টরওয়ালা কই আর ট্রাক্টরটা ভালো করে চালাতে হবে না এত অল্পতে হয় কই কালো ট্রাক্টরওয়ালা কোন দিকে আছে কই দেখতে পাওয়া যায় না হ্যাঁ আমাদের পোতা তাই এদিকে শুনেন লুক করে পালাচ্ছে কখন এদিকে আসেন আমার সঙ্গে দেখা করেছেন খালি যে ফাঁকা কো আমার শুদ্ধ করছেন যে পুরা করার লাগা না হাফ দেওয়ার লাগা হ্যাঁ পুরা হাফ না পুরা পুরা হয়ে যাক দুজনাই মুসাফা করেছেন বাকি 500 দিবেন আমাকে দিবেন সুবহান আল্লাহু আকবার মাসলা কে আলা হযরত ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 সুবহানাল্লাহ বুঝতে পারছেন এবার আপনারা যখন যান রাস্তায় চলেন বহরমপুর যান জিয়াগঞ্জ যান যেদিকে যান এদিকে জঙ্গিপুর যান লালগোলা যান এখন তো বড় বড় বাস উঠেছে আগে ট্রেকার ছিল না ট্রেকার হ্যাঁ সিঙ্গেল দেওয়া থাকতো যে তোমার আগে যার লাইন থাকবে পিছনে যদি একজনা ভিড়ে যায় তার মানে তোমার আর রেহাই নাই তোমার প্যাসেঞ্জার থাক আর না থাক তোমাকে লালগোলা যেতেই হবে উপায় নাই আব্দুল্লাহ তুমি যতই বকো পিছনে এসে হাজির তোমার সময় শেষ যাই হোক আমি আর সময় নিব না সুবহানাল্লাহ ছোট্ট নাতটা পড়েই ইনশাআল্লাহ সমাপ্ত করব আপনারা ধৈর্য সহকারে এই মাওলানা ওবায়দুল সাহেবের একটু আলোচনা বিষয় শুনে যাবেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ দেখতে পারলে তোলে দেব ও মাঝি হেলা করিস না ছেড়ে দেখে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দেখে নৌকায় আমি যাব মদিনা ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে ওই নূরের বাতি জ্বলে মুমিনের অন্তরে ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে ওই নূরের বাতি জ্বলে মুমিনের অন্তরে দয়াল নবী যার শাখা দয়াল নবী যার শাখা তার কিসের ভাবনা ছেড়ে দেখে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দেখে নৌকায় আমি যাব মদিনা আমি দেখিব মদিনা আমি যাব মদিনা আমি দেখিব মদিনা আমি যাব মদিনা
আমি যাব মদিনা আমি দেখব মদিনা। যাই হোক আর আলোচনা আগে বাড়াবো না।